আমার পিছনে একটা ড্রাগ স্টোর আছে। একটু আগে এখানে আসছি বেসিক্যালি হচ্ছে বাচ্চার জন্য ওষুধ কিনতে। বাংলাদেশ থেকে যখন আসতেছিলাম তখন অনেকগুলো টাকার বাংলাদেশি ওষুধ লাইক নাপা, গ্যাস্ট্রিকের ওষুধ, এই টাইপসের যেগুলো ইমার্জেন্সি ওষুধ নিয়ে আসছিলাম। তো গতকালকে রাত থেকেই আমার ছোট বাচ্চাটার জ্বর আসতেছে, কমতেছে, আবার আসতেছে। তো দেখা যাচ্ছে কি মানে ওষুধটাকে রিলাই করা যাচ্ছে না। আজকে সকালবেলা ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন দিয়েছিলাম, তো উনি একটা পরামর্শ দিল যে বাংলাদেশের ওষুধ যদি কাজ না করে তাহলে এখানকার ওষুধ ট্রাই করে দেখতে। তো এখানকার ওষুধ ট্রাই করে দেখতে গিয়ে আমি কাজে গেছিলাম। একটু আগে এই ওষুধের এই দোকানটাতে আসছি। আসার পরে ওইখানকার এক ভদ্রমহিলা হেল্প করলো ওষুধগুলো খুঁজে বের করতে। আমার 2 ছেলের জন্য 2টা জ্বরের সিরাপ নিয়েছি, আর ওয়াইফের জন্য একটা ভিটামিনের ওষুধ নিয়েছি, আর টোটাল 3টা ওষুধ নিয়েছি, দুটো জ্বরের আর একটা ভিটামিনের ওষুধ, টোটাল 4টা ওষুধ। তো এই 4টা ওষুধের দাম আসছে $74। মানে আমি জাস্ট চিন্তা করতেছিলাম বাংলাদেশে আমাদের ওষুধ মানে টাকা কনভার্ট করলে যেই যেই অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টের সাথে যদি আমি তুলনা করতে যাই বাংলাদেশের ওষুধের দাম আসলে অনেক কম, আর এইখানকার ওষুধের দাম আসলেই অনেক বেশি। $74 মানে হচ্ছে অ্যারাউন্ড 7,000 টাকা। তো 7,000 টাকার একটা ভিটামিনের ওষুধ আর 3টা জ্বরের সিরাপ বাচ্চাদের এগুলো নিয়ে যাচ্ছি। আসলে বাংলাদেশের ওষুধের কোয়ালিটি তো অবশ্যই ভালো নয়, আমি জানি না এদের ওষুধ খাওয়ার পরে কী অবস্থা হয় বাচ্চা। এখন যেহেতু এখানে আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে, আমার 2 বাচ্চারই পরপর জ্বর আসছে। প্রথমটার ক্ষেত্রে খুব বেশি ঝামেলা হয়নি, বাট ছোটোটা সম্ভব এখনও সে পুরোপুরি টেক ওভার করে আসতে পারে না। এই জন্য এই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ডাক্তারের আজকে ওষুধ নিলাম। আসছি, সবাই ভালো থাকবেন, আশা করি বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আর ওষুধের দামের জিনিসটা মনে হলো যে আসলে কেমন জানি লাগতেছিল যে 7,000 টাকার না কিনে বাসায় যাচ্ছি প্যারাসিটামল। এই জন্য আসলে সবাইকে জানালাম, সবাই ভালো থাকবেন। এটাই আসলে এখানকার জীবন। এখানে কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ, সব কিছুই ভালো হবে না। ভালো থাকবেন সবাই।